আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানা অবস্থান করছি। এখানে রঙের কাজের জন্য আসছি। তো এলাকায় ধান খুবই কম দেখা যায়। এলাকাতে পেঁয়াজ, বেশিরভাগ পেঁয়াজ এবং ওই ধনে, ওই যে ওই দিকে দেখা যাচ্ছে মানে ধনচা যেটা বলে এটা, আর পেঁয়াজ। এই গোলান মাটি, নিচা মাটি বিধায় এখানে কিছু ধান দেখা যাচ্ছে। তো ধানের কোয়ালিটি আমাদের মতো নাই। দেশের ধান চাউল অনেক মোটা ধান, হাইব্রিড জাতের ধান। তো এলাকাটা খুবই সুন্দর, নিচা এলাকা, বন্যা হয়, অনেক উঁচা উঁচা করে বাড়ি করে। এই দেখছেন এখান থেকে রাস্তা অনেক উঁচা, এরপরও এখান থেকে আরও উঁচা করে বাড়ি করে। একটা মানুষের বাড়ি ঘর করতে অনেক খরচা করে এই দেশে বলতে এই ডিস্ট্রিক্টে। নিচা এলাকা, পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকা, পাশেই পদ্মা ব্রিজ, পদ্মা সেতু। তো ভালো, এই রিজিকের সন্ধানে সব জায়গায় যেতে হয়। বিদেশেও যেমন ছিলাম, এই সাইড ওই সাইড রঙের কাজ করার জন্য যাইতাম। এই বাংলাদেশে এসেও আবারও রঙের কাজের জন্যই আসছি। তো এ হলো অবস্থা। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে যে 5-6 বছর বিদেশ থেকে আবার দেশে এসেও কাম করতেছে। এখন অনেকে হয়তো জানে না আমার পরিস্থিতি, আবার অনেকে জানে না। তবে মেন বিষয়টা হচ্ছে, যারা জানে না তাদেরকে বলি, আমি সৌদি আরবে গিয়ে এক দালালের চক্করে পরে ধরা খাইছিলাম। আসলে আপনারা জানেন দালাল কী জিনিস, দালাল সম্পর্কে ধারণা সবার আছে। তো এ নিয়ে গিয়ে টিকামা কোনো কাজে দিয়েছিল না, টাকা পয়সা সম্পূর্ণ মার। টাকা 3.5 লাখ টাকা নেওয়ার পরেও আবার ইকামা করার জন্য। আসলে আমি জানি যে 3.5 লাখ টাকা দিয়ে কামা হয় না, এই জন্য আবার 2 লাখ টাকা দিছি। 2 লাখ টাকা বাংলাদেশের 2 লাখ টাকা সৌদি আরবের 6,000 রিয়াল। তো 6,000 রিয়াল দেওয়ার পরে তারপরে কামা করে দেয় নাই। বড় মাপের একজন চিটার, যাওয়ার আগে অনেক ভালো শুনছিলাম, ঠিক আছে, অনেক বড় সে কন্ট্রাক্টর, অনেক কাজ। গিয়ে দেখি সে একটা চিটার, ঠিক আছে। আমার সাথে না, আরও 15-20 জন লোকের সঙ্গে এরকম করছে, ঠিক আছে। তো এই চিটারের পাল্লাত পরে, চিটারের যেমন তেমন দোষ। আসলে চিটার সরাসরি তো এরা, দালালেরা সরাসরি মানুষকে না নিতে পারলে মাধ্যম ধরে নেয়, আত্মীয় স্বজনের মাধ্যম ধরে নেয়। তো আমি আমার নিজের মামার সঙ্গেই গিয়েছিলাম। মামাই হচ্ছে তার শালা, তার সঙ্গেই কথাবার্তা বলে ভিসা নিয়েছিলাম। মনে করেছিলাম মামা আছে, মামা বলছিল যে কোনো কিছু হলে আমি আছি। পরে দেখলাম যে আমার মামা আরও বড় সিটার, ঠিক আছে, আমার মামা আর বড় সিটার। এখন এই অবস্থায় কি করার আছে, কিছু করার নাই। চিন্তাভাবনা ছিল যে এসে মামলা করব, কিন্তু মামলা করে কি করব এখন মনে করেন আপনার নিজের ভিতরে হয়তো তারা হয়তো না বুঝলেও আমাদেরকে বুঝতে হবে যে মামলা করলে অনেক কিছুই হতো। আমার মামা চাকরি করে, চাকরি নিয়ে টানাটানি হয়তো, কিন্তু করলাম না, যাক আল্লাহ বিচার করবে। তো যাক, এরকম 5-6 বছর থাকার পরে প্রায় আনসাকসেস হয়ে আসছি। 5-6 বছর কোনোরকম নিজের সংসারটা চালাইছিলাম, সংসারটা চালায়া চলে ফিরে খাইতে পারছি, এইভাবেই ছিলাম। তো তারপর এই বাড়িতে আসলাম, এসে এখন বেশ যে কিছুদিন হোক যেটুকু না কিছু ছিল সেগুলো একটু খরচা মরচা করছি, মাটি মুটি ভরাট করছি, বাড়ি করতে পারি নাই। তো এই জন্য আবারও এই রঙের কাজে যোগ দিলাম। তো যাক, থাকলে না থাকলে কি, যেটা পেশা সেটা করতে হয়।
তো পেশায় রঙের কাম জানা হয়েছে, এই বাটপাড়ের মাধ্যমে গিয়েই এই রঙের কাজ শিখছিলাম। তো রঙের কাজ খুবই কষ্টের কাজ এবং খুব ধুলা ময়লা লাগার কাজ। এখন কিছু করার নাই, তারপরও করতে হবে, এখন কিছু করার নাই। তো এসে করতেছি, তো আবারও যাওয়ার নিয়ত আছে। এখন যাব কি যাব না সেটাও দুইটা ভরসা, মানে যাব কি যাব না সেটাও একটা শিওর করে বলতে পারতেছি না যে বিদেশ গিয়ে কি করব। বিদেশের পরিস্থিতি আসলে ভালো না। হ্যাঁ, অনেক কষ্ট করে আসছি। যে সময় 2019 সালে গিয়েছিলাম, তখন কিছুদিন পরে করোনা আসে। করোনার পরে আমার ইকামা ছিল না, অনেক কষ্ট করছি। তখন করোনার ভ্যাকসিন, ইকামা ছাড়া করোনার ভ্যাকসিন দেয় না, করোনার ভ্যাকসিন দিত না। মানুষ বলতো যে করোনার ভ্যাকসিন না দিলে জীবনে দেশে যেতে পারবে না, অনেক কিছু। তবে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ সহি সালামতে নিয়ে আসে, আল্লাহ আবার সহি সালামতে নিজের দেশে নিয়ে যায়। তো আপনাদের কাছে বলছিলাম যে দোয়া করবেন, দেশে গিয়ে একটা ডাল ভাত রুজি রোজগার করা পারলে সৌদি আরবের আসবো না। তো দেখা যাক, আল্লাহ ভরসা। যদি কাজকাম এভাবে করে চলতে পারি তো বিদেশ যাওয়ার কিন্তু প্রয়োজন মনে হয় না। দেশে থাকা শান্তি, দেশে নিজের মা আছে, বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী আছে, সংসার, সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করা মানুষ। আমরা কতদিন আর বাঁচবো বলেন? আমাদের হায়াত আর কতদিন আছে, এর ভিতরে আমাদের চলতে হবে। তো এই জন্য আপনাদের বলি, আপনারা সবাই ভালো মতো করে বিদেশ যাবেন, দেখে শুনে যাবেন, যাতে না ঠকেন। দালালের মাধ্যমে পড়ে যাতে কারো জীবন যাতে নষ্ট না হয়। কারণ দালাল একটা মানে খুবই একটা মারাত্মক একটা জিনিস। যে দালালের চক্করে পড়ে যার জীবন গেছে সে জানে। আমার নিজের ভাই এই দালালের চক্করে পড়ে, আমার আপন ভাই মনে করেন যে মারা গেছে, কিছু করার নাই। এই দালালের পিছে 4 লক্ষ টাকা দিয়ে ঋণ দানা করে দিয়ে, 4-5 লাখ টাকা দিয়ে, পরে ঋণ দানার টেনশানে পরে সে মারাই গেছে। তো এই জন্য বলি আপনাদের যে আপনারা কোনো সময় নিজের জীবন নষ্ট করবেন না। যদি দেশে চলে ফিরে খেতে পারেন তাহলে দেশেই থাকবেন। যদি পরিস্থিতি নাই হয় তাহলে ভালো কোনো কোম্পানি বা কোনো কিছু হইলে বিদেশ যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।